সবাইকে কুড উইথ রফিক চ্যানেলে স্বাগতম। সো আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, সেটা Django and React.js for Noobs in বাংলা। বাংলায় আমি একটা Django এবং React-এর একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা Django-র বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের দেখাবো এবং React-এর বেসিক থেকে অ্যাডভান্স দেখাবো। তারপরে আমরা Django এবং React ইন্টিগ্রেট করব, মানে দুটোটা একসাথে ব্যবহার করে আমরা কয়েকটা প্রজেক্ট দেখব। ফার্স্ট অফ অল এখানে রিকোয়ারমেন্টস কি থাকবে। রিকোয়ারমেন্টসে এখানে থাকছে পাইথন, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। পাইথন বলতে বোঝাচ্ছে আপনার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে মোটামুটি ধারণা থাকে তাহলে হবে। আপনি হতে পারে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের ভালোভাবে জানেন, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড, ফাংশন, লুপ সব কিছু ভালোভাবে জানেন তাহলে হবে। অথবা পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড এর মোটামুটি তার ফাংশন বেস, ফাংশন, তারপর লুপস, এগুলো সম্বন্ধে যদি মোটামুটি ধারণা থাকে এগুলো রিকোয়ারমেন্টস। আর এগুলো সম্বন্ধে ধারণা না থাকে তাহলে দেখবেন পাইথনের উপরে অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর ফাংশনস, লুপস, HTML, CSS এগুলোর উপরে ছোট ছোট আর শর্ট ভিডিও রয়েছে, যেগুলো ক্র্যাশ কোর্স বলে। ক্র্যাশ কোর্স রয়েছে অনেকগুলো, 1-1.5 ঘন্টা করে, এগুলো আপনারা দেখতে পারেন। আমরা কি শিখাবো এই কোর্সে? ফার্স্ট অফ অল হচ্ছে Django। Django পাইথনের একটা পপুলার ফ্রেমওয়ার্ক। এখানে আমরা Django ভার্সন 3 পয়েন্ট সামথিং একটা ভার্সন, নতুন যে ভার্সনটা সেই ভার্সনটা এখানে আমরা দেখাবো। সো Django সম্বন্ধে যার কোনো ধারণাই নেই, একদম বিগিনার্স, শুধু জানেন যে Django ওয়েবসাইটের ব্যাকএন্ডের জন্য অনেক পপুলার, তারা এদেরকে Django সম্বন্ধে একদম জিরো থেকে আমি সবকিছু বুঝাবো। আর এপিআই, রেস্ট এপিআই, Djangoর সাথে অন্য কোনো এপিআই বলতে বোঝায় যে অন্য কোনো ওয়েবসাইট, মনে করেন মোবাইল অ্যাপস অথবা রিয়াক্টও কিন্তু মোবাইল অ্যাপসের মধ্যে আলাদাভাবে কানেক্ট করতে হয়। মোবাইল অ্যাপসের সাথে যদি Django ব্যাকএন্ড ব্যবহার করতে চান অথবা রিয়াক্টের সাথে Djangoর ব্যাকএন্ড হিসেবে ইউজ করতে চান, তো কিন্তু এপিআই ক্রিয়েট করতে হবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো এই এপিআই ক্রিয়েট করা শেখাবো। এখানে আমি একটা অনেক বড় ইন্ট্রোডাকশন দিব এই টপিকটার উপরে। তারপর হচ্ছে React.js। Djangoতে এখানে কি শিখাবো এখানে লিখলাম, অনেক কিছু আছে যা এখানে লেখা নাই। এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে Django কুইরি। এটা ইম্পর্টেন্ট, অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস। এই কুইরির সম্বন্ধে যদি আপনি একটা ভালো ধারণা নিতে পারেন তাহলে মনে করেন Djangoর 70% উপরে আপনি বুঝে গেছেন বিষয়টা, এমন আর কি। এই Django কুইরি বিষয়টা এতটা ইম্পর্টেন্ট এবং এতটা পাওয়ারফুল, এটা সম্বন্ধে আমি অনেক গভীর একটা ধারণা দিব আপনাদেরকে একদম শূন্য থেকে। তারপরে হচ্ছে প্রজেক্ট। Djangoতে আমরা 2টা প্রজেক্ট করব শুধুমাত্র Django দিয়ে। একটা হচ্ছে একটা টু ডু লিস্ট ক্রিয়েট করব, আর একটা হচ্ছে সোশ্যাল ব্লগ। সোশ্যাল ব্লগের ভিতরে কি থাকবে? সোশ্যাল ব্লগে মনে করেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনি এই সোশ্যাল ব্লগে পোস্ট করতে পারবেন, অন্যের পোস্টগুলো দেখতে পারবেন, এটুকুই। এই দুইটার ভিতরে আমরা রিয়েক্ট ইউজ করবো না। এখানে Django ভালোভাবে শেখার জন্য আমরা এই 2টা প্রজেক্ট করবো, শুধুমাত্র Django যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। আর এই যে সোশ্যাল ব্লগটা, এটা আমরা Django দিয়ে করব, ঠিক আছে। তারপরে যে সময় আমরা রিয়েক্ট দিয়ে কাজ করব, এটার আমরা এপিআই ক্রিয়েট করব। এই সোশ্যাল ব্লগটার এপিআই ক্রিয়েট করে এই Django এবং রিয়েক্ট 2টা করে এটা রিয়েক্টে আবার আমরা করব। সো এটার একটা ডেমো আমি আপনাদেরকে দেখাবো যে রিয়েক্টে কিভাবে আমরা এটা করেছি। যেন এটা একটা ডেমো রয়েছে আমার কাছে, ওটা দেখাবো। আর তারপরে হচ্ছে আমরা রেস্ট ফ্রেমওয়ার্কে যা লাগে, ভিউ, সিরিয়ালাইজার, পাথ, ইউআরএলস, আরো অনেক কিছু আছে, জাস্ট আমি 3টা লিখলাম এপিআই ক্রিয়েট করার জন্য। তারপরে হচ্ছে React.js এর বেসিক আপনারা দেখবেন একদম জিরো থেকে বলতে যারা জাভাস্ক্রিপ্ট জানে তাদের জিরো থেকে। তারপরে হচ্ছে HTTP রিকোয়েস্ট সম্বন্ধে একটা ধারণা দিব আপনাদের, React.js HTTP রিকোয়েস্ট, React.js। তারপরে হচ্ছে সোশ্যাল ব্লগ, আমরা বললাম যে সোশ্যাল ব্লগটা ক্রিয়েট করব। এই Django ব্যাকএন্ড থাকবে এটার, আর ফ্রন্ট এন্ড থাকবে রিয়েক্ট। সো আমরা এখন যাই আমাদের ডেমোটা দেখি সোশ্যাল ব্লগের। এটা হচ্ছে আমাদের সোশ্যাল ব্লগ এর হোম পেজ। আর এখানে আমি জাস্ট ডেমো কিছু পোস্ট করে রেখেছি। আমি কোনো একটা পোস্টে ক্লিক করলে এই পোস্টের ওনার যদি আমি হই
তাহলে এটা একটা ফটো। ওনার যদি আমি হই তাহলে এটা আপডেট করতে পারবো, এটা কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, এটা আপডেট করতে পারবো, ইমেজটা আপডেট করতে পারবো। আর যদি ওনার আমি হয় আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। আর ওনার যদি আমি না হয়, যেরকম এই পোস্টটা ইউজার আপডেট বাই মি নামে যে পোস্ট, এটার ওনার আমি নই, এটা আরেকজন। দেখুন এটার ভিতরে আপডেট এন্ড ডিলিট অপশনটা আসে নাই। সো এখানে আমি আরো অনেক কিছু বাকি রয়েছে, আমি যেহেতু আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি তাই আমি এত বেশি এটাতে কাজ করিনি। যেমন পেজিনেশন আছে, যে এখানে প্রতি পেজে মানে 10টা পোস্ট থাকবে, তারপরে নেক্সট পেজ, প্রিভিয়াস, নেক্সট যদি আর না থাকে তাহলে প্রিভিয়াস দেখাবে, প্রিভিয়াসে চলে আসলাম। তারপরে আমরা নিউ পোস্ট, আপনি যদি লগইন, এখানে কিন্তু লগইন অবস্থায় আছে, লগইন অবস্থায় থাকেন, আপনার প্রোফাইল দেখতে পারবেন। এই যে প্রোফাইল এখানে ইউজার নেম, তারপরে হচ্ছে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আপডেট করতে পারবেন। আর আপনি নিজে যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো এখানে দেখাবে। এখানে দেখুন, এখানে টাইম দেখাচ্ছে কিন্তু এটা টাইমটা বোঝা যাচ্ছে না, আমি আরো সুন্দরভাবে এটা আপনাদের করে বুঝাবো। এখানে আপনি নিউ পোস্ট করতে পারবেন। আপনি যদি লগইন অবস্থায় থাকেন তাহলে প্রোফাইল, লগ আউট করে এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্টার নাও, রেজিস্ট্রেশন করা থাকলে আপনি এখানে সিং ইন, লগ ইন করতে পারবেন, এই পোস্টটা, এটা হবে এই কোর্সের একটা ফাইনাল প্রজেক্ট বলতে পারেন। এই কোর্সের বেসিক থেকে আপনাদের শিখাবো। ফার্স্ট অফ অল আমরা জ্যাঙ্গো শিখাবো। এটা কিন্তু রিয়েক্টে চলতেছে, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। দেখুন ক্লিক করার সাথে সাথে ঢুকে যাচ্ছে, কোনো রিলোড হচ্ছে না। এটা রিয়েক্টে করা, একদম ফুললি রিয়েক্ট ফ্রন্ট এন্ড। এটার ব্যাক এন্ড আসতেছে জ্যাঙ্গো থেকে। ফার্স্ট অফ অল আমরা জ্যাঙ্গোটা একদম ভালো করে শিখবো। আর জ্যাঙ্গোতে প্রজেক্টটা করবো HTML CSS ইউজ করে। তারপরে আমরা এটার এপিআই ক্রিয়েট করা শিখবো, রেস্ট এপিআই, একদম জিরো থেকে, কোনো রিকোয়ারমেন্টস নেই। জ্যাঙ্গো শেখার কোনো রিকোয়ারমেন্টস নেই। রিকোয়ারমেন্টস বলতে আপনার পাইথন মোটামুটি জানতে হবে আর কি। তারপরে হচ্ছে রিয়েক্ট, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এটা একদম জিরো থেকে শেখাবো। তারপরে হচ্ছে আমি রিয়েক্ট একদম বেসিক থেকে শিখে তারপরে আমরা এই প্রজেক্টটা রিয়েক্টে ক্লিক করব। আর যারা ভাবতেছেন যে আমি পাইথন কিছুই পারি না, আপনারা পাইথনের উপরে 1 থেকে 1.5 ঘন্টার কিছু ক্র্যাশ কোর্স রয়েছে হিন্দিতে অথবা ইংলিশ অথবা বাংলায়, আমি জানি না, বাংলায়ও থাকতে পারে। আপনারা গুগলে সার্চ দিবেন। আমি যদি এখানে ইউটিউবে যাই, দেখি আপনাদের যারা পাইথন সম্বন্ধে কিছু জানা, পাইথন বাংলা টিউটোরিয়াল, এই যে দেখুন আনিসুল ইসলাম ভাইয়ের পাইথন বাংলা টিউটোরিয়াল কোর্স রয়েছে। এই যে বাংলায় পাইথন শিখুন, এরকম পাইথনের উপরে অনেকগুলো কোর্স রয়েছে বাংলায়। আমি যেহেতু এখনো ক্রিয়েট করিনি, আমি পরবর্তীতে পাইথনের উপরে প্লেলিস্ট তৈরি করব। সো আপনারা পাইথন আনিসুল ইসলাম ভাইয়ের এখানে একটা, উনি 64টা ভিডিও রয়েছে। আপনারা যদি হিন্দি বুঝেন, হিন্দিতে দেখবেন 1-1.5 ঘন্টার অনেক ভিডিও রয়েছে। উনি এখানে কেউ ক্র্যাশ কোর্স তৈরি করেনি, সবাই ডিটেলস আলোচনা করেছে। এই যে এখানে একটা রয়েছে পাইথন ক্র্যাশ কোর্স 2 ঘন্টার, এটাও দেখে নিতে পারেন। সো পাইথন আপনারা দেখে নেবেন। সো আশা করি আপনাদের ভালো লাগবে, আমার সাথেই থাকবেন। আর আমি এই প্রত্যেকদিন ভিডিও আপলোড করলে এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দিব না। ইউটিউবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবেন, আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার চ্যানেল সম্বন্ধে আপডেট জানতে সোশ্যাল মিডিয়াতে আমি একটা গ্রুপের লিঙ্ক আপনাদের দিয়ে দিয়েছি, আমার এই চ্যানেলের উপর ভিত্তি করে একটি গ্রুপ, সেই গ্রুপে আপনারা অ্যাড হবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। সো এই গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন। সো এই গ্রুপে আমি আমার চ্যানেলের আপডেট আপনাদের দেব। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে ভিডিও থেকে আমরা শুরু করব জ্যাঙ্গো বেসিক দিয়ে। আমার সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।